আস্তে খাও, আস্তে খাও। তোমার কি শরীর খারাপ করছে? হ্যাঁ, ওষুধগুলো তো ফুরিয়ে গেছে, টাকাও নেই যে ওষুধগুলো নিয়ে আসি, সংসারের চাল ডালও নেই, কি যে করি। এদিকে সালাম ভাইকে ফোন দিলাম, সেও তো এখনো এলো না। আসছে ভাই। কি অবস্থা আপনাদের? ভাবি কি অবস্থা তাহলে আপনাদের? অবস্থা তো দেখছেনই ভাই, অবস্থা তো দেখছেনই ভাই, সংসারে চাল ডালও ফুরিয়ে গেছে। গতকালকে থেকে ওষুধও নেই, ওষুধ খাওয়াতে পারিনি। এখন কি যে করব। সবই তো দেখতেছি, এখন কি আর করা যায়। তবে একটা ব্যবস্থা আমি করে দিতে পারি, আপনি যদি চান। যে ব্যবস্থায় হোক, আমি যদি টাকা পাই তো অবশ্যই সেই কাজ করব। কাজটা তেমন কিছু না, এখন আপনি যে কিভাবে নেবেন এখন সেটাই ভাবছি। আমি টাকা পেলে যে কোনো কাজ করতে রাজি আছি। কাজটা হলো, আপনি তো সবই জানেন আমার বউ প্রেগনেন্ট, প্রায় 5-6 মাস হলে তার বাবার বাড়ি আছে, কাজ কাম করতে পারবে না দেখেই বাপের বাড়ি রাখেছি। আর আমি একা একা সংসারে থাকি, আসলে রান্না বান্না করে খাওয়াটা কষ্টের, আবার জামা কাপড় ধোয়া, বাড়ি ঘরে একটু মোছা পরিষ্কার করা, এই আর কি। এটা যদি আপনি করে দিয়ে আসেন আর করেন, তাহলে আমি যে টাকা দিব আপনার স্বামীর ঔষধ বাজার সাজায় চলে যাবে। এখন আপনি যদি রাজি থাকেন করতে পারেন। যত কষ্টই হোক ভাই, আমি কাজটা করব। কাজ যদি করেন তাহলে কাল থেকে আসেন, কাল সকাল থেকে কাজ শুরু করে দেন, আর টাকা আমি কিছু দিয়ে দেবো নি, বাজার টাজার করেন, আর মাস শেষে পুরো টাকাটা দিয়ে দেবো নি। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি আসিয়া। কি শরীর খারাপ করছে? কাজ না করলে তোমার ওষুধ কিনবো কিভাবে? আর সালাম ভাই খারাপ মানুষ না, তুমি মনে টেনশন নিও না, ঘুমাও। না উঠো, ভাত খেয়ে নাও। কি হলো না? ভাত আমি খাবো না, ভাত হচ্ছে পাপের ভাত, আমি ভাত খাবো না। কি বললে তুমি? এগুলো পাপের ভাত? ওই ভাত পাপের ভাত। এগুলো পাপের ভাত? সালামের সাথে আমি পাপ করে ভাত নিয়ে এসেছি? সারাদিন কাজ করে তোমার জন্য ভাত নিয়ে এসেছি আমি। মানুষের বাড়ি কাজ করা যে কি চদন তা তো জানো না। কাজ করে খাওয়া তো মুরদ নেই, ভাত খাওয়া তো আমাকে খাও। আমার বান্ধবীরা সবাই কত সুখে আছে, স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমার কপালে
পারিস না, মরতে পারো না, মরলে তো আমার শান্তি হয়। আমাকে বলুন যায় না কেন? আমি বলে তো সব কিছু শান্তি হয়ে যায়। ভাবি, ভাবি নাই? ভাবি, ভাবি, কে? আমি সালাম। আসলাম ওই যে আপনার এই মাসের বেতনটা দিতে। এই যে এখানে 3000 টাকা আছে, যে টাকা দিলাম এই টাকা দিয়ে হয়তো দুজনে খাওয়া, আর পাগলার হয়তো কিছু ওষুধ হবে আর কিছু হবে না। আর আসলে যে কাজ, এই কাজের জন্য এর বেশি তো দেওয়া যায় না। আপনি তো এই টাকা দিয়ে আসলে সংসার চলারও কথা না, কিন্তু আপনি যদি চান টাকা একটু বাড়িয়ে দিতে পারি। আপনি তো সবই বুঝেন, আপনার ভাবি প্রেগনেন্ট, প্রায় 6-7 মাস হলে বাবার বাড়ি আছে। আমি বুঝতে পেরেছি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন। টাকা পেলে আমি করব, কারণ আমার টাকার অনেক দরকার। ওর চিকিৎসা করে ওকে সুস্থ করার আমার খুবই দরকার। ঠিক আছে, তাহলে এই কথাই হলো। আর কাল সকাল সকালে তাহলে আসে না, আমি কিন্তু অপেক্ষা করবো না। তুমি এক কাজ করবে না কখনো, তুমি আমার টাকায় আমি ঔষধ খাবো না। তুমি এরকম করছো কেন? মানুষ পাপ সারা কাল করে না। যাই, আমি ওষুধগুলো নিয়ে আসি। তুমি পাবের টাকার ঔষধ আমি খাবো না। তুই পাপ করছিস, তুই অন্যায় করছিস। অভিনন্দন ও ভালোবাসা। তুমি আসিস? তো দর্শক, বসো। আপনারা এই মুহূর্তে যে নাটকটি ঠিক আছে, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ, দেখলেন, তো এটা আসলে একটি কবিরাজকে উপস্থাপন করে নাটকটি গঠন করা হয়েছে। তো কি কি রোগের চিকিৎসা করে থাকি? আমি অনেক ধরনের চিকিৎসা করে থাকি আর কি। 1 নম্বর শ্বাসকষ্ট, হাঁপানি, প্যারালাইসিস, লিভার, জন্ডিস, ব্লাড ক্যান্সার, মেহ, ধ্বজভঙ্গ, সেক্সের, পেশাবের জ্বালা পোড়া, কিডনির সমস্যা, তারপর জরারোগ, টিউমার, ব্যাকটেরিয়া, গুটি, মা বোনদের মাসিক হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, জিন, ভূত, জাদুবান, করণী, এগুলা বিভিন্ন ধরনের চিকিৎসা মানুষকে গাছামি দ্বারা দিয়ে থাকি। কিন্তু হাঁপানি, প্যারালাইসিস, লিভার, জন্ডিস, ব্লাড ক্যান্সার। আমি তাহলে নাম্বারটা উঠে নিই। কি জানো না, গোপাল কবিরাজ। তুমি কি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছো? হ্যাঁ, আমার টাকার দরকার। টাকা না, এই যে নাও, এই টাকাটা রাখো, এটা দিয়ে ওষুধ কিনে নিয়ে যাওয়ার সময়। সাবধানে।
তাহলে আসো ভাইয়া। ঠিক আছে, আসো। কাল সকালে কিন্তু খাবার আসো। হ্যাঁ, ঠিক আছে। জিনিসটা খুব ভালো আছে। যাক, অনেকদিন হলে মনে হয়েছিলাম আর পাগলাটা তো প্যারালাইজ, কিছু করতে পারিনি অনেকদিন। ভালোই আছে, ফ্রেশ হয়ে আসি। 01745537005। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি গোপাল কবিরাজ বলছেন? হ্যাঁ। আঙ্কেল, আমার স্বামীর প্যারালাইসিস হয়েছে, আপনি কি চিকিৎসা করে দিতে পারবেন? হ্যাঁ, প্যারালাইসিসের চিকিৎসা করি তো। কোথায় থেকে বলছেন? আমি ওই যে নন্দীগ্রাম থেকে বলছি। তা আনা যাবে কি রোগী? আমি তো রুগীকে নিয়ে যেতে পারবো না, একদমই বিছানাগত হয়ে গেছে। আচ্ছা, তাহলে সামনে তো যাওয়া যাবে, কিন্তু দূরে রোগী হলে তো যাওয়া যাবে না। তাহলে এক কাজ করেন, আপনি কালকে 10টার দিকে আসলে আচ্ছা, ঠিক আছে। আমি নন্দীগ্রাম বাজার থেকে আপনাকে ইয়া করি, নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই নাম্বারে আমি রিং দিব। জি জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাক, ভালোই হলো, যদি আল্লাহ কোনো রকম সুস্থ করে। হাতটা তো শক্ত হয়ে গেছে। এটা কতদিন থেকে হয়েছে? 6 মাস। 6 মাস? শক্ত হলে তো খুব কঠিন অবস্থা হয়। তো যাই হোক, পাও তো শক্ত হয়ে গেছে। 6 মাসে এতদিন চিকিৎসা করতে করেননি? আমি ওষুধ খাইয়েছি, ডাক্তারি ওষুধ। হ্যাঁ। যাই হোক, খাওয়ার ওষুধপাতি দিব, ঝাড়া ফু দিব, মালিশ তেল টেল দিব, তাহলে পরে এসব রুগী একটু সারতে দেরি হয়। এগুলো রুগী সারতে দেরি হয়, কারো 1 মাস লাগে, কারো 2 মাস 3 মাস পর্যন্ত লাগে। যাই লাগুক, আপনি আচ্ছা, যদি এখন এই যে একটু ঝাড়া ফু দিচ্ছি, আল্লাহ দিলে এখনই উপকার হবে। বিসমিল্লাহ। এই যে আমি ঝাড়া ফু দিয়ে যাচ্ছি, এখনই আরাম পাবে রুগী। দেখো তো, হাত এখন আরাম হয়নি? তো এই রোগীর চিকিৎসা, ওষুধপাতি দিব, খাওয়ার, তাপ আছে, মালিশ দিব, লাগাইনার, এগুলো ব্যবহার করবে। আর দৈনিক তো আসা যাবে না, আইসা রুগী ঝাড়া দিয়ে দেবো, রুগী তাহলে সুস্থ হয়ে যাবে। আর রুগীটা সকাল বিকেল করে একটু হাঁটালে খুব ভালো হয়, ধরে পাগলে হাঁটার লাগবে। এগুলো রুগী তো খুব নিস্তি বেরাম, খুব খারাপ বেরাম। আল্লাহ জানে এইসব বেরাম মানুষের দেয় না, এত খারাপ বেরাম। আমি তো খালি প্যারালাইসিস রোগের চিকিৎসা করি না, আমি বিভিন্ন রোগের চিকিৎসা করি। আমার বাড়িতে রুগীপত্র আসে, আমি তো প্রতিদিন আসতে পারবো না, আমার বাড়িতে নিয়ে আসলে পরে ভালো হয়। একটু সুস্থ হলে আমি নিয়ে যাবো আপনার কাছে। হ্যাঁ, দরকার হলে ভ্যানেট করে নিয়ে আসবেন, আমি ঝাড়া ফু দিয়ে দিব। না হলে সপ্তাহে 2-3 দিন আসা লাগবে। আমি অনেক রোগের চিকিৎসা করি, রুগীপত্র বাড়িতে আসে ঘুরত যায়। তো আমি শ্বাসকষ্ট, প্যারালাইসিস, লিভার, জন্ডিস, ব্লাড ক্যান্সার, মেহ, ধ্বজভঙ্গ, সেক্সের, পেশাবের জ্বালাপোড়া, কিডনির সমস্যা, একশিরিয়া, বুটি, মা বোনদের জোড়া আরু টিমার, পেটের ব্যথা, মাজার ব্যথা, হেঁটুর ব্যথা, জিন ভূত, জাদু, বান, করণী, সালপাল হচ্ছে না, মাসিক হচ্ছে না, এগুলো বিভিন্ন ধরনের চিকিৎসা করি। এইসব রুগীপত্র বাড়িতে আসে, তো এই জন্য আমি বাড়ি থেকে যাইতে পারি না। যাই হোক, এই যে রুগী আল্লাহ দিলে এখনই একটু সুস্থ হবে। তারপর এই রুগীটাকে এই যে ওষুধপাতি দিয়ে যাবো না, সেগুলো ভালোভাবে ব্যবহার করবেন। আর আবার রুগী দেখে যাবো।
আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আমি আসি। কাটাতে পারবো না। হাঁটো, আস্তে ধাপ দাও। প্রতিদিন এরকম সকাল করে হাঁটলে তুমি আরো তাড়াতাড়ি ভালোভাবে হাঁটতে পারবে। দেখি আমাকে একটু ছেড়ে দাও তো, দেখি তো আমি একা একা হাঁটতে পারি নাকি। এই তো তুমি হাঁটতে পারছো। ভাগ্যটা খুবই ভালো যে আমি ওই গোপাল কবিরাজের খোঁজ পেয়েছিলাম, তাই তোমার চিকিৎসা করে তোমাকে সারিয়ে তুলতে পারলাম। আল্লাহ যেন ওই কবিরাজকে অনেকদিন হায়াত দেয়। দেখি তুমি আমাকে একেবারে পুরোপুরি ছেড়ে দাও তো, দেখি। আসলে কি যে বলি না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ করেছে। তবে এর সবচাইতে বেশি অবদান ওই গোপাল কবিরাজের। হ্যাঁ, আসলে দেখো, তার ওসিলায় কিন্তু আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। কিন্তু তোমাকে একটা কথা বলি আমি, তুমি এই আমার চিকিৎসার সমস্ত টাকা এই পাপ কাজের টাকা দিয়ে আমাকে চিকিৎসা করেছো, তাই না? দেখো পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয়, কোনটা পাপ কোনটা পুণ্য সেটা দেখার সময় থাকে না। তুমি যে সুস্থ হয়েছো, ভালো হয়েছো, আল্লাহর কাছে এই লাখ লাখ শুকরিয়া। আর আমি এই পাপের জন্য আল্লাহর কাছে হাজারবার ক্ষমা চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও, দেখবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি জানি যে তুমি এই পরিস্থিতির কারণের জন্যই তুমি এই পাপ কাজটা করেছো, কিন্তু তুমি এই পাপ কাজ আর দ্বিতীয় করো না। বললাম তো আর কোনোদিনও করবো না। এবার বাড়ি চলো, ঠিক আছে, বৃষ্টি চলে এসছে। চলো।